নমস্কার। আজকে আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয়ে আলোচনা করব। নমস্কার। আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে ঈশ্বরের দ্বিতীয় সত্তা, মানে যীশু খ্রিস্ট। আর আমাদের হাতে একটা কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখা আছে, তাই না? ঠিক, একটা পিডিএফ ডকুমেন্ট 12jewi.hananim.pdf, এখান থেকেই আমরা মূল ধারণাগুলো নেব। আচ্ছা, তো এই লেখাটা মূলত কি বলছে? মানে ঈশ্বরের দ্বিতীয় সত্তার প্রকৃতি, তার ভূমিকা, এই সব নিয়ে। হ্যাঁ, একদম। তার প্রকৃতি, সৃষ্টিতে তার কাজ, তিনি কিভাবে মানুষ হলেন, আবার মানুষের পক্ষে তাকে বোঝা কতটা কঠিন, এই সব জরুরি বিষয়গুলোই আছে। আমরা চেষ্টা করব বিষয়গুলো সহজভাবে তুলে ধরতে। বেশ, তাহলে শুরু করা যাক। উৎসের প্রথম পয়েন্টটা কি? স্রষ্টা আর চিরন্তন বাক্য হিসেবে দ্বিতীয় সত্তা। হ্যাঁ, শুরুতে জন 1:1-এর কথা, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। এটা তো মানে খ্রিস্ট ধর্মের একেবারে মূলে। ভিত্তি বলা যায়। ঠিক। এই উৎস বলছে পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর, মানে বাক্য, এরা সময়ের সৃষ্টিরও আগে থেকে একসঙ্গে ছিলেন। ও, সময়ের আগে থেকে। হ্যাঁ। শুধু একসঙ্গেই নয়, দুজনেই পূর্ণ ঈশ্বর। আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে। উৎস বলছে সময় আর স্থান, কোরিয়ান ভাষায় বলছে শিগঙ্গান, এটাও নাকি দ্বিতীয় সত্তার মাধ্যমেই তৈরি হয়েছে। তার মানে সময়ও একটা সৃষ্টি, এটা নিজে থেকে ছিল না। একদম। উৎস অনুযায়ী সময়েও ঈশ্বরের সৃষ্টি, আর সেটা দ্বিতীয় সত্তার কাজের অংশ। আর যা কিছু সৃষ্টি হয়েছে, মানে সব পিজমূল বা সৃষ্ট বস্তু, সবই তার মাধ্যমে। বাহ! যোহন 1.3 বা কলোসীয় 1.16 তো এই কথাই বলে, তাই না? যে সবকিছু তার দ্বারা আর তার জন্য সৃষ্টি হয়েছে। ঠিক ধরেছেন। আর এর পরেই উৎস আলোচনা করছে দ্বিতীয় সত্তার প্রকৃতি নিয়ে। তিনি নাকি অপরিবর্তনীয় আর পূর্ণাঙ্গ, মানে ওয়ানজন। অপরিবর্তনীয়। ইব্রিয় 13.8 যীশুখ্রিস্ট গতকাল, আজ এবং চিরকাল একই রকম। হ্যাঁ, সেটাই। আর এর একটা গভীর মানে আছে। উৎস বলছে পরিবর্তন মানেই অপূর্ণতা। যা পাল্টায় তা হয় ভালো হয়, নয়তো খারাপ হয়। মানে স্থির পূর্ণতা নয়। আচ্ছা। কেবল একজন সম্পূর্ণ অপরিবর্তনীয় পূর্ণাঙ্গ সত্তাই তো অসীমতাকে ধারণ করতে পারে, তাই না? সৃষ্ট সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর হিসেবে দ্বিতীয় সত্তা এই পরিবর্তনের ঊর্ধ্বে। এটা সত্যি ভাবার মতো। তাহলে তার অন্য পরিচয়গুলো, যেমন তিনি অ্যাব্রাহামের আগেও ছিলেন বা নিজেকে পিতার সমান বলেছেন, হ্যাঁ হ্যাঁ, বা প্রকাশিত বাক্যে তিনি আলফা ও ওমেগা, এইসব কি তার এই চিরন্তন অপরিবর্তনীয় ঈশ্বরত্বকেই নির্দেশ করে? নিশ্চয়ই। ইব্রিয় 1:3 বলছে তিনি ঈশ্বরের গৌরবের প্রতিভাস এবং তার সত্তার সঠিক প্রতিমূর্তি বলেছেন। তিনি শুধু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি সেই চিরন্তন ঈশ্বর। উৎসটা আরেকটা শব্দ ব্যবহার করছে, গ্যাসিনুন বুন, মানে যিনি আছেন বা যিনি বিদ্যমান। এটা পিতা, পুত্র, পবিত্র আত্মা সবার ক্ষেত্রে প্রযোজ্য। তারা নিজের থেকেই আছেন। আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখলে পরের অংশটা, মানে অবতারণা, ঈশ্বরের মানুষ হওয়া, এটা তো আরও আশ্চর্য লাগে। যোহন 1:14 বাক্য মাংসে মূর্তিমান হইলেন, এটা কিভাবে হলো? অসীম সত্তা সসীম হলেন। এখানে তো সেই গভীর রহস্য। উৎস সরাসরি বলছে যে ঈশ্বর কিভাবে প্রিজমল বা সৃষ্ট বস্তুর রূপ নিলেন, সেটা আমাদের পক্ষে, মানে সৃষ্ট জীবের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব না। ভাবা যায়, যিনি সময় স্থান বানালেন তিনিই তার মধ্যে ঢুকে পড়ছেন। হ্যাঁ, এটা একটা বিরাট প্যারাডক্স। একদিকে তিনি অসীম ঈশ্বর, জগৎ ধরে রেখেছেন, আবার অন্যদিকে তিনি একজন মানুষ এই জগতের মধ্যে। উৎস এই প্যারাডক্সটা তুলে ধরে, কিন্তু কোনো সহজ উত্তর দেয় না। মানে এর ব্যাখ্যা নেই? ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু সেটা আমাদের যুক্তির বাইরে। উৎস বলছে সৃষ্ট বস্তু হিসেবে আমাদের চিন্তার সীমা আছে। আর ক্রুশের ঘটনাটা, সে যে যিশুর আর্তনাদ, ঈশ্বর তুমি কেন আমাকে ত্যাগ করলে, পিতা থেকে পুত্রের বিচ্ছেদ, এটাও কি তেমনই অবদ্ধ? উৎস তো তাই বলছে। এটাও মানব উপলব্ধির বাইরের এক রহস্য। পিতার পুত্রের সম্পর্ক তো চিরকালের, অবিচ্ছেদ্য, কিন্তু ক্রুশে যেন এক ধরনের বিচ্ছেদ ঘটল। এর মানে কি? উৎস বলছে এসব নিয়ে বেশি অনুমান করা বৃথা। মানুষ যেন মাটির পাত্র, কুম্ভকারের জামসিল পুরোপুরি বুঝতে পারে না। তাহলে ঈশ্বরকে জানার উপায়টা কি, যদি এত কিছুই বোঝার বাইরে থাকে?
পিতার পুত্রের সম্পর্ক নিয়ে উৎস কি বলছে, কিভাবে পিতাকে জানা যায়? উৎস আবার যোহানের কথায় ফিরে যাচ্ছে। যোহান 1:18 ঈশ্বরকে কেউ দেখেনি, পিতার কোলে থাকা পুত্রই তাকে প্রকাশ করেছেন। মানে পুত্র হলেন পিতার প্রতিচ্ছবি। তাকে দেখলেই পিতাকে দেখা হয়। যোহান 14:9। একদম। পিতা অদৃশ্য, কিন্তু পুত্র তাকে আমাদের কাছে দৃশ্যমান করেছেন, প্রকাশ করেছেন। আর সৃষ্টির আগে তাদের সম্পর্ক যোহান 17 অধ্যায়ে আছে না? হ্যাঁ, আছে তো। সৃষ্টির আগে থেকেই পুত্র পিতার সাথে মহিমান্বিত ছিলেন, পিতার ভালোবাসা পেতেন। তাদের সম্পর্ক অনন্তকালের। এই সম্পর্কের ভিত্তিতেই কি কর্তৃত্বের বিষয়টা আসে, যে পিতা সব বিচারের ভার পুত্রকে দিয়েছেন? ঠিক তাই। পুত্র পিতার নামে এসেছেন, মানে পিতার কর্তৃত্ব নিয়ে। আর পিতার সমস্ত বিচার করার অধিকার পুত্রকে দিয়েছেন। এটা তার ঈশ্বরত্বেরই প্রমাণ। আর ফিলিপিও 2 অধ্যায়, যেখানে বলা হচ্ছে তিনি ক্রুশে মৃত্যুবরণ পর্যন্ত বাধ্য ছিলেন, আর তাই ঈশ্বর তাকে সর্বোচ্চ মহিমা দিলেন। মানে বাধ্যতার মাধ্যমে কর্তৃত্ব লাভ, এটা একটু অন্যরকম লাগে না? হ্যাঁ, উৎস এটাকে ঈশ্বরের পরিকল্পনার একটা অসাধারণ দিক বলছে। পুত্র স্বেচ্ছায় নিজেকে নত করলেন, মৃত্যু পর্যন্ত বাধ্য থাকলেন, আর ঠিক এই চরম বাধ্যতা আর ভালোবাসার জন্য পিতা তাকে সব নামের ওপরে নাম দিলেন, যাতে সবাই তাকে প্রভু বলে স্বীকার করে। হ্যাঁ, তার কর্তৃত্ব জয় বা শক্তি দিয়ে আসেনি, এসেছে প্রেম, ত্যাগ আর বাধ্যতা দিয়ে। কিন্তু এর পরেও তো 1 করিন্থীয় 15:28 বলছে শেষে পুত্র সব পিতাকে ফিরিয়ে দেবেন, যাতে ঈশ্বরই সব হন। এই চূড়ান্ত অধীনতার মানে কি? এটি কি আগের কর্তৃত্বের সাথে মেলে? উৎস এটাকে বিরোধিতা হিসেবে দেখছে না, বরং এটা হলো ঈশ্বরের পরিকল্পনার পূর্ণতা। যখন পুত্রের কাজ শেষ হবে, সব শত্রুতা শেষ হবে, তখন তিনি এই পুনরুদ্ধার করা সৃষ্টিকে পিতার হাতে তুলে দেবেন। এটা পুত্রের হীনতা নয়, বরং ত্রিত্বের ভেতরের সামঞ্জস্য আর ঈশ্বরের চূড়ান্ত সার্বভৌমত্বের প্রকাশ। সৃষ্টি যেন উৎসের কাছে ফিরে গেল। বাবা, এই বিষয়গুলো আসলেই খুব গভীর। আর এখানেই হয়তো আবার সেই সময়, অনন্তকাল আর মানুষের বোঝার সীমাবদ্ধতার কথাটা আসছে, তাই না? ঠিক। উৎস তো বারবার বলছে, আমরা মানে সৃষ্টিজীব সময় আর স্থানের কাঠামোর মধ্যে বাঁধা, আমরা পরিবর্তনশীল, এর বাইরে যেতে পারি না। কিন্তু ঈশ্বরের ঊর্ধ্বে। হ্যাঁ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কালে একসাথেই আছেন, অপরিবর্তনীয়। সময় তার কাছে একটা সৃষ্টি, পিজমল, তার অস্তিত্বের অংশ নয়। তাহলে আমাদের জ্ঞান সত্যিই সীমিত। আমরা ততটুকুই জানতে পারি যতটুকু তিনি জানান, যোহান 3:27 বা লুক 10:21 মতো। একদম। উৎস তাই বলছে, আমাদের জ্ঞান ঈশ্বরের দানের উপর নির্ভরশীল। আমরা নিজের চেষ্টায় অসীম ঈশ্বরকে পুরোটা বুঝতে পারব না। কিভাবে ঈশ্বর একই সাথে ক্রুশে কষ্ট পান, আবার জগৎ ধরে রাখেন, এটা আমাদের যুক্তির বাইরে। উৎস তো 1 করিন্থীয় 1:19 কথাও বলছে যে ঈশ্বর জ্ঞানীদের জ্ঞান নষ্ট করবেন। হ্যাঁ, মানে জাগতিক বুদ্ধি দিয়ে এই ঐশ্বরিক বিষয় বোঝা যাবে না। লেখক তো বলছেন, মানুষ যেন মাটি বা পোকার মতো স্রষ্টার গভীর রহস্য বোঝার চেষ্টা করছে। তার মতে বেশি তর্ক বা অনুমান করা নিরর্থক। তার মানে কি প্রশ্ন করা যাবে না? না, তা নয়। প্রশ্ন করা যাবে, কিন্তু উত্তর পাওয়ার ক্ষেত্রে আমাদের সীমাটা মেনে নিতে হবে। কিছু জিনিস আছে যা বোঝার চেয়ে বিশ্বাস করা বেশি জরুরি। এই বিনয়টাই হয়তো দরকার। আচ্ছা, তাহলে আলোচনার শেষ দিকে আসি। ক্রুশ, বিচার আর পুনরুদ্ধার। ক্রুশের তাৎপর্যটা কি বলছে উৎস? এটা শুধু অতীতের ঘটনা নয় মোটেও। উৎস বলছে, ক্রুশ হল ঈশ্বরের পরিকল্পনার কেন্দ্র। এখানেই ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচার দুটোই একসঙ্গে প্রকাশ পেয়েছে। 1 যোহান 3:8 অনুযায়ী শয়তানের কাজ বিনাশ করার জন্য। হ্যাঁ, ক্রুশে সেই কাজটা চূড়ান্তভাবে হয়েছে। আর ফিলিপিও 2 অনুযায়ী এর মাধ্যমেই পুত্র তার সর্বোচ্চ কর্তৃত্ব পেয়েছেন। কিন্তু তিনি যদি বিচারক হন, তাহলে এখনই সব অন্যায়ের বিচার করছেন না কেন? উৎস বলছে বিচার দেরিতে হবে। কেন? উৎস দুটো কারণ দেখাচ্ছে। 1, ঈশ্বর চান মানুষের স্বাধীন ইচ্ছাটা পূর্ণ হোক, তিনি জোর করেন না। 2, তিনি করুণাময়, তাই অনুতাপ করার সুযোগ দিচ্ছেন। তার এই দেরি আসলে তার দয়া। কিন্তু তার মানে এই নয় যে বিচার হবে না। না, বিচার অবশ্যই হবে। উৎস এ ব্যাপারে খুব স্পষ্ট।
যোহান 12:48 বা প্রেরিত 17:31 অনুযায়ী শেষকালে পুত্রই বিচার করবেন। যারা তাকে মানে না তাদের জন্য অনন্ত পরিণতির কথাও বলা আছে। আর এই পুরো প্রক্রিয়ায় পবিত্র আত্মার ভূমিকাটা কি? খুব গুরুত্বপূর্ণ। পুত্র স্বর্গারোহণের পর পিতার কাছ থেকে পবিত্র আত্মাকে পাঠান সাহায্যকারী হিসাবে। যোহান 14:15 অধ্যায়ে আছে। ঠিক। উৎস বলছে পবিত্র আত্মা বিশ্বাসীদের ভেতরে থাকেন, তাদের ঈশ্বরের মন্দির বানান। তিনি পৃথিবীতে খ্রিস্টের কাজ চালিয়ে নিয়ে যান, শক্তি দেন, পরিচালনা করেন। তাহলে সবকিছুর শেষ লক্ষ্য হল পুনরুদ্ধার আর ঈশ্বরের সম্পূর্ণ কর্তৃত্ব। একদম। ক্রুশ আর পুনরুত্থানের মাধ্যমে পাপ আর অবিশ্বাসের ক্ষমতা শেষ। ঈশ্বরের প্রতি পূর্ণ ভরসার পথ খোলা। কলসীয় 1:20 বলছে খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর সবকিছুকে নিজের সাথে মিলিয়ে নিয়েছেন। আর শেষে 1 করিন্থীয় 15:28 অনুযায়ী ঈশ্বরই হবেন সবকিছুতে সবকিছু। হ্যাঁ, সৃষ্টি তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে, ঈশ্বরের সাথে পুনঃমিলন আর তার নিরঙ্কুশ শাসন। তাহলে যদি পুরো আলোচনাটা গুছিয়ে বলি, এই কোরিয়ান উৎস বলছে ঈশ্বরের দ্বিতীয় সত্তা সৃষ্ট নন, তিনি চিরন্তন, অপরিবর্তনীয়, পূর্ণ ঈশ্বর। পিতা ঈশ্বরের সমান, সৃষ্টির উৎস ও রক্ষক। তিনি বাক্য, যিনি মানুষ হয়ে এসেছিলেন। ক্রুশে প্রেম ও ন্যায় প্রকাশ করেছেন, শয়তানকে হারিয়েছেন, সবকিছুর ওপর কর্তৃত্ব পেয়েছেন। তিনিই পিতাকে দেখান, তিনিই শেষ বিচারক। কিন্তু তার সত্তার অনেক কিছুই, যেমন অসীম হয়েও সসীম হওয়া বা তৃত্বের ভেতরের সম্পর্ক, এগুলো আমাদের বোঝার বাইরে, রহস্য। ঠিক, তিনি একই সাথে সম্পূর্ণ ঈশ্বর, সম্পূর্ণ মানুষ, সময়ের ঊর্ধ্বে আবার সময়ের মধ্যে, বিচারক আবার মুক্তিদাতাও। এই আপাত বিরোধী সত্যগুলোই তার পরিচয়ের অংশ। হ্যাঁ, যা শুধু যুক্তি দিয়ে নয়, বিশ্বাস দিয়ে গ্রহণ করতে হয়। উৎস বারবার সে কথাই বলছে। এই আলোচনার শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, হয়তো অনেকের মনেই আসবে। বলুন। যদি আমাদের জ্ঞান সত্যি ঈশ্বরের এই গভীর বিষয়গুলো বোঝার ক্ষেত্রে এতই সীমিত হয়, যেমনটাই উৎস বলছে, তাহলে এই ধর্মতাত্ত্বিক সত্যগুলোর মুখোমুখি হওয়ার সময় বিশ্বাসের ভূমিকাটা ঠিক কি? যে জ্ঞান আমরা পুরোপুরি ধারণ করতে পারি না, সেই জ্ঞান খোঁজার মানে কি? এটা একটা খুব মৌলিক প্রশ্ন। হয়তো এর মানেটা পূর্ণ উপলব্ধিতে নয়, বরং ওই খোঁজার মধ্যেই আছে। উৎস যেমন বলছে, কিছু জিনিস আমাদের জানার বাইরে। সেই সীমানায় পৌঁছে আমরা হয়তো বুঝি যে ঈশ্বরকে জানতে শুধু বুদ্ধি লাগে না, বিশ্বাসও লাগে। এই খোঁজটা কি আমাদের বিনয়ী করে তোলে? আমার তো তাই মনে হয়। ঈশ্বরের বিশালতার সামনে নিজেদের ক্ষুদ্রতা বুঝতে শেখায়। তাহলে কি এমন যে জ্ঞান যেখানে শেষ, বিশ্বাস সেখান থেকে শুরু, নাকি দুটো একসঙ্গেই চলে? হয়তো দুটোই সত্যি। জ্ঞান আমাদের বিশ্বাসকে একটা ভিত্তি দেয়, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে জ্ঞান আমাদের একটা সীমা পর্যন্ত নিয়ে যায়। তারপর বিশ্বাসের ওপর ভর করতে হয়। উৎস যেমন ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, কিছু বিষয় আছে যা বোঝার জন্য নয়, বরং গ্রহণ করার জন্য, বিশ্বাস করার জন্য। আর সেই বিশ্বাসই হয়তো ঈশ্বরের সাথে একটা অন্যরকম গভীর সম্পর্কের দরজা খুলে দেয়। জানার চেষ্টাটা জরুরি, কিন্তু সেই জানার সীমাটা মেনে নিয়ে বিশ্বাসে নির্ভর করাই হয়তো শেষ কথা।